হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ ব্লগটা একটু স্পেশাল, কারণ আজ বাড়ি ফেরার দিন। চলুন আজকের দিনটা একসাথে শুরু করি। আজ ৯ মার্চ শুক্রবার। শিলিগুড়িতে আজ সকাল থেকেই বেশ বৃষ্টি শুরু হয়েছে। এর আগের দিনই আপনাদের বলেছিলাম এখানকার ওয়েদার কেমন সকাল থেকে বোঝা বেশ মুশকিল। সকালে বৃষ্টি, দিনে রোদ, আবার বিকেল মেঘলা। ওয়েদারটা এভাবেই চলছে কয়েকদিন। দেখা যাক আজ দিনটি কেমন যায়। আজকে একটু ব্যস্ততার মধ্যেই আছি। কাজগুলো খুব তাড়াতাড়ি গুছিয়ে টাইম মতো ট্রেন ধরতে হবে। সকালে বৃষ্টি দেখে চিন্তা হচ্ছিল জলঝড়ের মধ্যে বেরোতে হবে। দেখা যাক ওয়েদার কেমন থাকে। বিকেল ৩টায় ট্রেন আমাদের। চলুন সকালের মৌরি আর জিরে জলটা বানিয়ে ফেলি। আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে এটা তৈরি করি। জলটা ফুটতে ফুটতে এদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দেব ইলেকট্রিক কেটলিতে, আর ভাতটা গ্যাসের আরেক দিকে। ইলেকট্রিক কেটলিতে ডিমগুলো সেদ্ধ বসালে আলাদা করে আর গ্যাস খরচ হয় না, সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। চলুন, আমার জলটাও রেডি হয়ে গেছে, ছেঁকে নিই। এবার চায়ের মতো খাবো। এই দেখুন, জানলার ওপাশে দুজন অতিথি সকাল সকাল হাজির। প্রতিদিন সকালেই আসে, যেন চেক করে আজ কি হচ্ছে। আমরা যারা বাড়ি থেকে দূরে থাকি তারা জানি বাড়ি থেকে দূরে থাকতে কতটা মন খারাপ হয়। বিশেষ করে এই যে বাড়ি যাওয়ার আনন্দ, আবার ফেরার সময় দুঃখটা যেন দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, চলুন আজকের রান্নাটা শুরু করা যাক। আজ মেনুতে করব ঝিঙে আলুর তরকারি, ডিমের ঝোল, আমের চাটনি আর বেগুন ভাজা। কিছুটা ট্রেনের জন্য নিয়ে নিব রাতের খাবার হিসেবে। আসলে ট্রেনের খাবার আমার একেবারেই ভালো লাগে না। বাড়িতে তৈরি খাবার যতটা নিয়ে যাওয়া যায় ততই ভালো। ভাত আর ডিম সেদ্ধটা হয়ে গেছে। এবার ঝিঙে আলুর তরকারি আর ডিমের কারি করে নেব। তারপর আম চাটনি আর বেগুন ভাজা বসিয়ে দেব। কোথাও যেতে হলে বাড়ির সমস্ত জিনিসপত্র গুছিয়ে পরিষ্কার করে রেখে যেতে হবে, নইলে এসে অগোছালো আবার সে এক আলাদা পরিশ্রম। তারপর তো লাগেজ গোছানো আছেই। আগেই সমস্যাগুলো থাকতো না। কোথাও যাওয়ার হলে আমরা শুধু নিজেরাই রেডি হয়ে বসে থাকতাম। জিনিস গোছানোর দায়িত্ব, খাবার গোছানোর দায়িত্ব সব কিছুই মা করত। তখন বুঝতেই পারতাম না এত কিছু সামলে তারপর নিজেকে রেডি হতে হবে। এই সময়টা আমরা মেয়েরা আমাদের মায়েদের জীবন ভীষণভাবে উপলব্ধি করতে পারি। সত্যি, মারা যে স্যাক্রিফাইস করে জীবনে নিজেদের সন্তানদের জন্য, তা কোনো কিছু দিয়েই তুলনা হয় না। এই ক্ষেত্রেই বলছি না, জীবনের প্রতিটি ক্ষেত্রেই একই কথা। তাই নিজেরা যতটা পারা যায় তাদের ভালো রাখা, ভালো থাকার দায়িত্ব থেকে কিন্তু এড়িয়ে গেলে একেবারেই হবে না। যাই হোক, রান্না হতে হতে আমি রেডি হয়ে বাড়ির অন্যান্য কাজ সেরে লাঞ্চটা করে নিলাম। এই যে আমার টিফিন কৌটোগুলো গোছানো রেডি রাতের খাওয়ার জন্য। এবার যেটুকু কাজ পড়ে আছে গুছিয়ে 10-15 মিনিট রেস্ট নিয়ে বেরাবো। বাসা থেকে টোটো করে স্টেশন যাব। রাস্তার পাশে গাছপালাগুলো বৃষ্টির জল পেয়ে আরও সবুজ আর সতেজ হয়ে গেছে, যেন ক্যানভাসে আঁকা ছবি। স্টেশনে ঢুকতেই দেখলাম এই গোলাপি রঙের ফুলে ভরে গেছে গাছগুলো। কি ফুল জানি না, তবে নীল আকাশ আর গায়ে গোলাপি ফুলের ফুটে থাকা খুব অপূর্ব লাগছিল দেখতে। আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন আছে 3টে আর এখন বাজে 2:30। কিছুক্ষণ ওয়েট করতে হবে প্ল্যাটফর্মে। আচ্ছা, এই ওয়েট করতে করতে কয়েকটা কথা বলি। এই যে স্টেশনটা, এটা তৈরি হয়েছিল 1960 সালে। এখান থেকে আমরা দার্জিলিং, সিকিম, ডুয়ার্স যেতে পারি। এটা একটা মেন গেটওয়ে বলতে পারেন। সমস্ত বড় বড় স্টেশনের মতো এখানে ওয়েটিং রুম, রিটার্নিং রুম রয়েছে। চলুন, ট্রেন চলে এসেছে। এবার সিটটা খুঁজে বসে যেতে হবে। এখন দীর্ঘ 10 থেকে 12 ঘন্টার জার্নি।
ট্রেনের সাইডের সিটগুলোয় দিনের বেলা বাইরের পরিবেশের দৃশ্য দেখে দেখে যেতে ভীষণ ভালো লাগে। কখন যে সময় কেটে যায় তা বোঝা যায় না। আমাদের একটা সিট ছিল সাইড আপারে আর একটা ছিল আপার বার্থে। দিনের বেলা ভিউ দেখে যেতে হলে সাইডের লোয়ার বার্থ ভীষণ ভালো, আর ওপরের স্লিপার বেডগুলো রাতের জন্য খুব ভালো, ডিস্টার্ব কম হয়, আরামে ঘুমানো যায়। আর আমরা রাস্তা এত সুন্দর ভিউ দেখতে দেখতে সূর্যাস্ত হলো। এবার রাতের টিফিন করে টানা ঘুম দিলাম। ঘুম ভাঙতেই দেখি পৌঁছে গেছি শিয়ালদা। আর মাঝরাতে ফোনের চার্জ শেষ হয়ে ফোনে সুইচ অফ, চার্জ দিতে মনেই নেই। 12 ঘন্টার জার্নি আমাদের এখানেই শেষ হলো। এবার বাড়ি যাওয়ার পালা। তবে ব্লগটা এখানেই রাখছি। আপনাদের বাড়ি ফেরা ট্রেন জার্নির অভিজ্ঞতা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। নতুন ব্লগে আবার দেখা হবে।